গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে বিছানা থেকেই গুড মর্নিং করছি। এখন বেজেছে কটা? এখন ছটা। 6টা বেজেছে। আমি উঠে ছটাই তো। ফ্রেশ হয়ে গেছি। দেখা ছটা যাচ্ছে ছয় না এখানে। ছটা ছয় কোথায় গো দেখা, ও 6টা 6। আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, দেখো আমার জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেছে। উনি এখন উঠছেন, উঠে এবার যাবেন নিচে, গিয়ে ওনার এখন বিরাট কাজ, পুরো ওয়ালগুলোতে জল দিতে হবে। আর আমি যাব গিয়ে ব্রাশ করব, করে চা বানাবো, তারপরে আজকের রান্না বান্না। ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করে যাই। গরম জল খেতে হবে, গরম জলটা করবো। গরম জল? গরম জল খাবো না। হ্যাঁ, গরম জল খাওয়া হচ্ছে না, না দুদিন। হুম। সব কিছু ওলট পালট হয়ে গেছে, ওপর নিচ করতে করতে। চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম, পরে পরে দেখতে থাকো। এবার কি হয়েছে বলো তো, মাসকাবাড়ি মালপত্রগুলো আনা হয়েছে কিন্তু ঢালা হয়নি কিছু। কেন ঢালা হয়নি? আমি ইচ্ছা করেই ঢালিনি। এই সব বালির কাজ ফাজ হবে, ধুলো বালি হয়ে যাবে, কিন্তু রান্না করতেও তো লাগছে। আজকে সব কৌটোগুলো বার করে দিয়েছি, দিয়া ধুয়ে দেবে। ওগুলো সব উপর টুপুর করে ধুয়ে মুছে নিয়ে ভাবছি রাত্রিবেলা বা কালকে সব ঢেলে নেবো। কিন্তু আজকে যে পদটা রান্না করব তাতে আমার কসুরি মেথি লাগবে, তাই আমাকে কসুরি মেথিটা তো এখন ঢালতেই হবে। আর আমি কি করি, তোমরা আগেও দেখেছো, এরকম একটা কৌটোর মধ্যে কসুরি মেথিটা ঢেলে সেটাকে ফ্রিজে রেখে দিই। তাহলে না ওই ড্রাই রোস্ট করার আর দরকার পড়ে না। যখনই কিছু রান্না করব তখনই কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে তারপরে দিতে হবে, ওইটা আর দরকার পড়ে না। সেই জন্য আমি এইভাবে ফ্রিজে রেখে দিই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হোল ফার্মের কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়, জানো তো। আমি দেখলাম বেশ কয়েকটা জিনিস এনে। তুমি সেদিন বলছিলে না হোল ফার্মেরটা অর্ডার করবো না, কি জিজ্ঞেস করছিলে? হোল ফার্মের জিনিসগুলো ভালোই হয়। পড়ে যাচ্ছে। আজকে রাত্রে একটা জিনিস করব ঠিক করেই রেখেছি, ঠিক করে সেটার কিছুটা 25% কাজ সেরেও রেখেছি। রাতেই দেখাবো, এখন না। এখন এটাকে পুরো ফ্রিজে তুলে দিই। এটা এখন আমার 1.5-2 মাস চলে যাবে, বেশি যাবে। সেদিন অনেকটা ধনেপাতা এনেছিলাম ধনেপাতার চাটনি করব বলে, সেটা তো আর করা হয়নি। এবার আজকে করব সেটা, ধনেপাতার চাটনি বা আচার যাই বলো। কি জল পড়ছে নাকি? ধনেপাতা খোলা আছে, আমি দিদিকে খুলে দিয়েছিলাম। ধনেপাতার চাটনি বা আচার যেটাই বলো সেটা করব, কিন্তু নিরামিষ করবো, রসুন দেবো না। কিভাবে করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এই দেখো ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে ধনেপাতাটা আগে ড্রাই করব। একবার দেখো কতটা ধনেপাতা ছিল, জল মরে গিয়ে কতটুকু দাঁড়ালো। হ্যাঁ, ঘুরিয়ে দিচ্ছি, এবার বন্ধ করবো। হ্যাঁ। ধনে পাতাটা একদম ড্রাই করে নিয়ে তারপরে আমি ওটাকে বেটে নিয়েছি। এবার দেখো, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে বেটে রাখা ধনে পাতাটা দেবো। বেটে রাখা ধনে পাতাটা দিয়ে ভালো করে আরো শুকনো শুকনো করে একদম নেড়ে চেড়ে নেবো। তারপরে ওর মধ্যে আমি অ্যাড করব একটু মিষ্টি, অল্প নুন, আর দেব হচ্ছে লেবুর রস করে রেখেছি। কিন্তু লেবুর রসটা পরে দেব, প্রথমে দেব না। লেবুর রসটা একদম যখন গ্যাসটা অফ করে দেব তারপরে লেবুর রসটা দেবো। তোমরা চাইলে এর মধ্যে নুন, চিনি বা গুড় যেটা হোক বেশি করেও দিতে পারো। আমি একদম অল্প করেই দিয়েছি।
ভাবছি পরে একবার রসুন দিয়েও করব, কেমন হয় দেখবো, রেখে দেবো অনেক দিন ধরে। আর লেবুটা দেখো একটু দানা টানা আছে বলে ওই জন্য লেবুটা একটু ছেঁকে দিলাম, লেবুর রসটা। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? গ্যাস বন্ধ করে আমি কাজটা করছি, যাতে আর কি মানে টকটা তেতো না হয়। এই দেখো ধনেপাতার চাটনি রেডি। এটাকে চাটনিও বলতে পারো, আচারও বলতে পারো। নিরামিষ দিন না হলে একটু রসুন দিতাম। এটাকে না ইজিলি 15 দিন থেকে 1 মাস রেখে খেতে পারবে, দারুণ টেস্ট হয়েছে। এই দেখো আমার ভাত, এই যে ধনেপাতার চাটনি বা আচার যাই বলো, তার সাথে বেগুন ভাজা, আর এই হচ্ছে মিক্সড ভেজ। এটা আমি নিয়ে যাব। আর পল্লবের জন্য এই যে বেগুন ভাজা, এখান থেকে ও যতটুকু খায় খাবে। আর তরকারিও তাই, যা খায় খাবে। ভাত সিঙ্কের ওপরে, এই সিঙ্ক বলছি, গ্যাসের ওপরে ঢাকা দেওয়া আছে। নিচ থেকে কাজকর্ম সেরে ওপরে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো মেলে দিতে এসেছিলাম, যা হাওয়া দিচ্ছে পালাই আগে। দিয়াকে দিয়ে ওপরটা পুরো মোছা করালাম, ঝাড় দেওয়া মোছা হলো। আমি বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম, মেলে দিলাম, হয়ে গেল। এবার রেডি হব, বেরোবো। দাঁড়াও আগে ফ্যানগুলো বন্ধ করি, এইটা লাগানোই থাক। দাঁড়াও ফ্যানগুলো আগে বন্ধ করি। ওরে বাবা রে, কি ঠান্ডা রে! ঘরে যাই, ঘরেও ফ্যান চলছে। চলো এবার রেডি হই। আমার বেরোনোর শিডিউল হচ্ছে 12:30, আর ওর বেরোনোর শিডিউল হচ্ছে 9টা। 9টা বাজে, 9টা বাজে, এবার বেরোবে। 9টা, রেডি হয়ে এখন খাচ্ছি। 9টা 5-7 নাগাদ আসে টোটো। তো আমি এখন কি করব, এই শুয়ে একটু ঘোরাঘুরি করবো, কি আর করবো। হ্যাঁ, ছাদে রোদ আছে, আর এদিকে ব্যালকনিতেও বসতে পারো, রোদ আছে। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে এই যে প্রেশারের ওষুধ, এটা খেয়ে এবার নেমে যাবো নিচে। চলো, হলো। আজকে না বাইরে মারাত্মক ঠান্ডা, ভাগ্যিস এটা পড়ে গেছিলাম যে বুক ফুক পুরো চাপা আছে। তো এসেছি, আজকে বানাবো ক্লাব কচুরি আর ভাঙা আলুর তরকারি। তো ক্লাব কচুরি বানানোর জন্য আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছি, যদি ভুলে যাই সেই জন্য। তোমার ওই কি ডাল বলে, বিউলির ডাল। বিউলির ডালটা ভিজিয়ে রেখে, ডালটা এখন বেটে রেখে আলুটা সেদ্ধ করে রেখে ওপরে যাব। ঠিক নামবো 9টার সময়, নেমে এসে আগে আলুর তরকারিটা করব, তারপরে কচুরিটা করব। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোনো চিন্তা নেই। এই দেখো ডালটা ভেজানো রয়েছে, এইবার এটাকে বেটে নেব। এই দেখো ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। কচুরির ডোটা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ আটা, আর তার সাথে 1/2 কাপ সুজি দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে, জল দিইনি কিন্তু, ওর মধ্যে ডালটা দিয়েই মেখেছি, ডাল বাটাটা দিয়ে মেখেছি। মেখে নিয়ে তারপরে আমি ওটাকে একটা কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি এখন আলুর তরকারিটা তৈরি করে নেব। ভাঙা আলুর তরকারি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, কাজেই এটা ডিটেলসে অত বলারও কিছু নেই। তবে কিছু কথা আমার বলার আছে, যেগুলো আমি তোমাদের সাথে এখন বলবো। সত্যির থেকে না মিথ্যের জোর সবসময় বেশি থাকে, কিন্তু সত্যিটা সত্যি, সেটা সবসময় প্রমাণিত হয়ে যায়। মিথ্যের জোর কেন বেশি থাকে? কারণ মিথ্যেটা তো সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়, আর মিথ্যেটা মুখরোচক হয়, তাই মানুষ মিথ্যেটা অনেক সহজে গ্রহণ করে। আমার সাথেও সেরকম কিছু ঘটনা ঘটেছে। প্রচুর মিথ্যে করে, প্রচুর মিথ্যে বলে আমার নামে, প্রচুর মিথ্যে বলে বলে বেশ কয়েকটা চ্যানেল দীর্ঘদিন ধরে কাজ করছিল। আস্তে আস্তে সব চলে গেছে। এখন একটা খাসটা চ্যানেল পড়ে আছে, যেটাতে যে কন্টেন্ট ক্রিয়েটার, সে তো অনবরত মিথ্যে আমার নামে বলেই যায়, সঙ্গে তার যারা ভিউয়ার্সরা আছে, যেমন হাড়ি তার মাপেই তো সরা হবে, তারাও অনবরত ওই মিথ্যেগুলোকে সমর্থন করে নোংরা নোংরা মিথ্যে মিথ্যে বলে যায়। হয়তো বলবে দিদি তুমি তাদের পাত্তা দিচ্ছ কেন? কখনো কখনো পাত্তা দিতে হয়, যখন জিনিসটা না কোনো লিগাল প্রসিডিওরের কাছে চলে যায়। তুমি কোনো সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কারোর সম্পর্কে অজানা তথ্য দিচ্ছ মানে তুমি কিন্তু লিগালি মানে অন্যায় করছো, ক্রাইম করছো। তো সেটাই আজকে একদম মুখ তোর জবাব দিয়ে দিয়েছি, ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। তবুও এদের লজ্জা নেই, এরা কখনোই থামবে না। এরা আবার এই নোংরাটা নিয়ে আরও নোংরামি করতে শুরু করবে, তার থেকে আরও নোংরামি করতে শুরু করবে। নোংরা যারা হয় তারা নোংরামি করতেই থাকে। কিন্তু আমি হচ্ছে কি, যেহেতু সত্যের পথে থাকি, তাই আমি সবটা প্রমাণ হাতে নিয়ে তারপরে বলি। যেহেতু প্রমাণটা হাতে চলে এসছে, তাই আজকে শেষের দিকে তোমরা সব দেখতে পাবে।
মঙ্গলবারের ডিনারে তৈরি হচ্ছে ক্লাব কচুরি। দেখো, প্রথম উদ্যোগ নিয়ে এটা করা হচ্ছে। আশা করি ভালো হবে, আশা করি না, আমার সেই বিশ্বাস, সেই কনফিডেন্সটা আছে। কারণ যে করছে তারও একটা নিশ্চয়ই কনফিডেন্স আছে, কারণ প্রথম করছে তো। দেখা যাক, অবশ্যই ভালো হবে। তরকারি অলরেডি ডান। তরকারি অলরেডি হয়ে গেছে, শুধু এবার কচুরিগুলো ভাজা হবে। ভাজার জন্য এখন বেলা হচ্ছে, এরপরে ভাজার প্রস্তুতি। চলো দেখতে থাকুন উপমার সারাটা দিন। প্রত্যেকটা কচুরি ফুলবে, দেখেছো? এই যে রেডি হয়ে গেছে ভাঙা আলুর তরকারি, ধনেপাতার আচার বা চাটনি, আর এক ক্লাব কচুরি। কেমন লাগছে? যে গন্ধটা পাচ্ছ ওটা হচ্ছে উড়াদ ডাল, বা ওই উড়াদ ডালই তো বলে বোধহয়, কলাইয়ের ডালের গন্ধ, বিউলির ডালের। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরের ঘরে শুতে। আজকের রাতটাই শোবো, কালকে সব কিছু গোছগাছ করবো। আর ভাল লাগছে না, ওপর নিচ ওপর নিচ করতে করতে না হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। দিদি বলছে এত থাকো না, কোনো অসুবিধা নেই, কিন্তু না, আমি বলছি না, আমার আগে ঘরের জিনিসপত্র না গোছালে আমার জানি কেমন লাগছে। সব থেকে বড় কথা কি বলো তো, দুটো মাত্র কুর্তি বার করে এনেছিলাম, সেই দুটো কুর্তি পরে শনি সোম মঙ্গল চালিয়েছি, কালকেও চালাতে হবে। কাল সকালে একটু দেরি করে অফিস যাব, স্যারের সাথে কথা বলে নিয়েছি। অফিস মানে যাওয়ার আগে সব গুছিয়ে রেখে যাব। একটা ভালো খবর দেওয়ার জন্য এখন অন হয়েছি। অনেকেরই অনেক 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 মানে কিউরিসিটি ছিল কিছু মানুষের, যদিও তাদের জন্য আমার কিচ্ছু এসে যায় না। যারা আমাকে ভালোবাসো তাদের জন্য বলছি। আর লাস্ট দিনে করেছিলাম বলে আমার টেনশন বেশি ছিল যে কি হবে কি হবে, হবে কি না এসআইআরটা। খসড়ায় নাম চলে এসছে, এই দেখো এখানে দিয়ে দিলাম, খসড়ায় আমার নাম চলে এসছে। আমি এবার নিশ্চিন্ত, আর কেউ আমাকে বাংলাদেশে তাড়িয়ে দিতে পারবে না। চলো, ডান। জুতো মুখে এইভাবেই মারতে হয়, তাই না? জুতো মারার জন্য তো একটা পদ্ধতি চাই। আমার ভালো ভিউয়াররা কিছু মনে করো না, সবাই বুঝতে পারছো কার মুখে জুতো মারার জন্য বললাম কথাটা। মাঝে মাঝে কিছু মানুষকে একটু ফোঁস করে দেখাতে হয়। টাটা, গুড নাইট।